প্রতি বছরই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে রাইস এডুকেশনের হেড অফিসে পড়তে আসে প্রচুর ছাত্রছাত্রী। চোখে একরাশ স্বপ্ন ও ইচ্ছে পূরণের জেদ নিয়ে তাদের থাকতে হয় দূর ঠিকানায়, চেনাগণ্ডির বাইরে। কেমন আছে তারা? কেমন লাগছে পরিবার ছেড়ে এত দূরে একাকী? কোচিংয়ের সময়টুকু ছাড়াও কেমন হচ্ছে তাদের প্রিপারেশন, সেদিকেও রাইস এডুকেশনের থাকছে সজাগ দৃষ্টি। তাই মাঝে মাঝেই সেই হাল হকিকত দেখতে পৌঁছে যায় রাইস এডুকেশনের কোনো না কোনো প্রতিনিধি। চলুন তাদেরই কিছুজনের সাথে কথা বলে দেখা যাক কেমন আছে, কেমন চলছে তাদের প্রস্তুতি ও পরিকল্পনা। তোমার নাম কি বাবা? স্যার ভালো নাম সর্বজ্যোতি চক্রবর্তী, আর এখানে সবাই সানি বলে ডাকে। তুমি কোন জেলা থেকে রাইসের হেড অফিস হিসেবে হতে এসেছো? স্যার আমি পুরুলিয়া থেকে বিলং করি। পুরুলিয়া থেকে এসেছো? আচ্ছা, কোন জায়গায় তুমি যেতে চাও, নিজেকে দেখতে চাইছো? স্যার আমার যেহেতু ফ্যামিলি এক্সিকিউটিভ লাইনে বিলং করে, তো আমি বিএসপি গ্রুপে বিএসপি হিসেবে দেখতে চাই। কোন জেলা থেকে রাইসের হেড অফিস হিসেবে হতে এসেছো? তুমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছো। কি স্বপ্ন নিয়ে? রেলওয়ে তো ব্যাংক, রেলওয়ে আর ব্যাংক। ডাব্লিউবিসিএস অফিসারের বাইরে বেরোতে পেরেছি আমরা। তুমি রেলওয়ে আর ব্যাংক, রেলের কোন পদে তুমি নিজেকে দেখতে চাইছো? লাকশিপ পদে দেখতে চাইছো। তুমি কোন জেলা থেকে রাইসের হেড অফিস হিসেবে হতে এসেছো? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর এসেছো। তুমি কতদিন পড়াশোনা করছো? 1 বছর 3-4 বছর। 1 বছর মানে 12-14 মাস। মোটামুটি 7th 8 কোন সেমে আছো তুমি? আমার এসএম শেষ হয়ে গেছে। এসএম সেকেন্ড ইয়ারে প্রমোট করেছো। হ্যাঁ। তুমি কোন জেলা থেকে এসেছো? এই রাইসের হেড অফিস দিশারি হাউস থেকে এসেছো? ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম থেকে এসেছো। স্বপ্নটা কোন চাকরিতে জয়েন করতে চাও? ডাব্লিউবিসিএস গ্রুপ এ না গ্রুপ বি? গ্রুপ এ। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের রাইসের নজরদারি, আর তা চলতেই থাকবে যতদিন না তারা পৌঁছে যাচ্ছে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। রাইস এডুকেশন, স্বপ্ন দেখবে তুমি, পথ দেখাবে রাইস।